রাষ্ট্রবিপ্লব বলতে ভ্লাদিমির লেনিনের লেখা ১৯১৭ সালের একটি বিখ্যাত বই রাষ্ট্র ও বিপ্লব কে বোঝানো হয়, যেখানে তিনি সমাজে বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের ভূমিকা এবং প্রলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার পথে সমাজতন্ত্রের তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেছেন। এই বইয়ে রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সমাজে ভিন্ন ভিন্ন শ্রেণীর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সংঘাতকে নিয়ন্ত্রণ করে। বইটির মূল বিষয় রাষ্ট্রের প্রকৃতি। লেনিন মার্কস ও এঙ্গেলসের শিক্ষার ভিত্তিতে রাষ্ট্রকে এমন একটি সংস্থা হিসেবে চিহ্নিত করেছেন যা একটি নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং অন্যান্য শ্রেণীকে দমন করে। বিপ্লবের প্রয়োজনীয়তা। তিনি বিপ্লব অর্জনের জন্য প্রলেতারিয়েত শ্রমিক শ্রেণী দ্বারা একটি একনায়কত্ব প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন, কারণ তার মতে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সামাজিক পরিবর্তন সম্ভব নয়। সমাজতন্ত্রের লক্ষ্য। এই বইয়ে একটি সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, যেখানে রাষ্ট্রকে ক্রমশ বিলুপ্ত করে একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা হবে। এই বইটি বিশ্ব সাম্যবাদী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বিপ্লব ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ে গভীর তাত্ত্বিক অন্তর্দৃষ্টি প্রদান করে।